হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি আমার গুগল ক্রোমে আমি কিছু ওয়েবসাইট দেখতে দেখতে এমন একটা ওয়েবসাইট পেয়েছি যেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই টেক্সটে যত রকমের কাজ হয়ে থাকে সেগুলি কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে করতে পারবো। শুধু একটি ওয়েবসাইট, এখান থেকে কিন্তু আমরা টেক্সটে যত রকম কাজ রয়েছে সবগুলি কাজ কিন্তু আমরা এই একটি ওয়েবসাইট থেকে আমরা করে নিতে পারবো। তো এই ওয়েবসাইটের নাম কী সেটি জানার জন্য এবং কী কী কাজ আমরা এখান থেকে করতে পারবো জানার জন্য শুনে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফায়দা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবং তো এখন আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনেতে। তো এই যে ওয়েবসাইটটির নাম হলো texttools.org। তো এখন আমি দেখে নেবো এই ওয়েবসাইট থেকে আমরা কী কী কাজ করতে পারবো। তো এখানে যেটি প্রথমে রয়েছে এখানে শর্ট টেক্সট। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি কিন্তু টেক্সট এখানে রয়েছে। তো এগুলি আমি সিরিয়াল ওয়াইজ আমি এখানে লিখতে চাই। তো তার জন্য আমি এখানে যেহেতু আমি এখানে এ টু জেড, যেমন এ থেকে জেড পর্যন্ত সেরকম সিরিয়াল হিসেবে আমি যদি রাখতে যাই তাহলে এখান থেকে কিন্তু আমি এটিকে শর্ট করলে এখানে কিন্তু এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল ওয়াইজ এখানে কিন্তু চলে আসবে। এছাড়া আমরা এখানে কিন্তু ন্যাচারাল হিসেবে জেড থেকে আর বিউন এখানে কিন্তু এখান থেকে করতে পারবো। এরপর যে টুল রয়েছে সেটা হচ্ছে কনভার্ট কেস। তো আমরা যখন অনেক জায়গায় দেখে থাকি যেখানে কিন্তু আমাদের টেক্সটগুলি কোনো জায়গায় বড়ো হাতে কোনো জায়গায় ছোটো হাতে এমনই হয়ে থাকে। তো সেগুলো কিন্তু আমরা সব কিছু একরকম করার জন্য আমরা কিন্তু এখানে চলে আসবো এই ওয়েবসাইটেতে এসে এখানে জাস্ট ক্লিক করে এখানে আমরা কীরকম করবো, যদি আমরা বড়ো হাতে লেখা নিতে চাই তাহলে বড়ো হাতে লিখবো এবং ছোটো হাতে যদি লেখা লিখতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা এখানে কনভার্টে ক্লিক করে কিন্তু লেখাগুলি দেখতে পাচ্ছ সবগুলো ছোটো হাতে আমি এখানে পেয়ে যাবো। এছাড়া পর যেটি থাকে ওয়ার্ড কাউন্ট। তো আমাদের কিন্তু এটি খুব দরকার হয়, কারণ আমরা যখনই আমরা ইউটিউবে যখন ভিডিও দিয়ে থাকি তখন কিন্তু সেখানে ডেসক্রিপশানে বলো টাইটেল বলো আমরা সেখানে ওয়ার্ড দিয়ে থাকি, সেই ওয়ার্ডগুলি কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হয়। তো তার জন্য আমরা কিন্তু এখানে যে কোনো আমরা ওয়ার্ডকে বা প্যারাগ্রাফকে আমরা এখানে যদি পেস্ট করে দিই সে এখানে কিন্তু দেখে দেবে যে কয়টি ওয়ার্ড সেখানে আছে, কয়টা ক্যারেক্টার আছে এবং কয়টি সেন্টেন্স আছে, কটা প্যারাগ্রাফ আছে এবং কটা লাইন আছে, সমস্ত কিছু আমি কিন্তু এখানে থেকে দেখে নিতে পারবো খুব সহজেই। এছাড়া কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টুল পেয়ে যাবো। এছাড়া এখানে অ্যাড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, অ্যাড লাইন ব্রেক। তো আমরা যখন কিন্তু এখানে লাইন ব্রেক করতে চাইবো তো এরপর যেটা আছে অ্যাড লাইন ব্রেক। তো অ্যাড লাইন ব্রেক আমরা যদি এখানে কোনো টেক্সটে আমরা লাইন ব্রেক করতে চাই তো আমি ধরুন এখানে একটি টেক্সট পেস্ট করলাম এবং এখানে কিন্তু ক্ষমা রয়েছে অনেকগুলি। তো আমি এখানে ক্ষমার পরে এগুলিকে আমরা কিন্তু লাইন ব্রেক করব। তো আমি এখানে ক্ষমা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে নিচেতে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার টেক্সটগুলি এমনভাবে লাইন ব্রেক হয়ে যাবে। তো এটি কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। এছাড়া বিভিন্ন ধরনের প্রচুর টুলস রয়েছে এখানে, যেমন এখানে রিমুভ ডুপ্লিকেট লাইন, যখন আমার কোনো লাইন আমাদের ডুপ্লিকেট থাকবে তো যেগুলো আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড কিংবা মাইক্রোসফট এক্সেল থেকে করে থাকি সেগুলো কিন্তু খুব সহজে আমরা এখান থেকে করতে পারবো। এছাড়া নাম্বারিং, জাস্টিফাই টেক্সট, টেক্সট আমরা বোল্ড করে আমরা আমাদের স্টুডিওতে ব্যবহার করতে পারবো এবং টেক্সট ইত্যাদি করতে পারবো। এছাড়া আমরা এখানে কিন্তু একটি বিশাল বড় একটি ফিচার্স পেয়ে যাবো, যেখান থেকে কিন্তু আমরা এখানে ইউজার নেম জেনারেট করতে পারবো এবং স্ট্রং পাসওয়ার্ড আমরা কোনো জায়গায় যখনই আমরা স্ট্রং পাসওয়ার্ড দিতে যাই তখন কিন্তু আমরা এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়ে সেটি আমরা দিতে পারবো। তো এছাড়া আমরা এখানে যেটি পেয়ে যাবো অনলাইন নোটপ্যাড। তো সবার শেষে কিন্তু আমরা এখানে একটি অনলাইন নোটপ্যাড পেয়ে যাবো, এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই আমরা নোটপ্যাড অনলাইন হিসেবে ব্যবহার করতে পারবো। তো এখানে কিন্তু আমরা যখনই ওখানে কিন্তু আমরা নোটপ্যাডটি ব্যবহার করবো পরে কিন্তু আমরা এটিকে কেটে দিলে তো তার সত্ত্বেও কিন্তু এটি আমাদের সেভ হয়ে থাকবে অটোমেটিকই। তো এটি আমরা চাইলে 1 দিন 2 দিন বা 1 মাস পরে হলেও আমাদের সেই ফাইলটি এখানে থেকে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা এটি ব্যবহার করতে পারবো এই ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের টেক্সটগুলি এইভাবে খুব সহজেই কাজগুলি করে দিতে পারবো, যেগুলো কাজগুলি আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে করতে হয় সেই কাজগুলি সহজে কিন্তু আমরা ওয়ান ক্লিকে এখান থেকে করে নিতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।